নবাংশ, যাকে আমরা সংক্ষেপে D9 বলে থাকি, সেই নবাংশ হলো যে কোনো একটা জোডিয়াক সাইন বা রাশির 9টা অংশ। তাছাড়াও ওভারঅল একটা জাতক বা জাতিকার ভাগ্য কীরকম হতে পারে নিয়ে অনেক তথ্য আমরা নবাংশ থেকে পেতে পারি। আমাদের যে লগ্ন কুণ্ডলী, সেই লগ্ন কুণ্ডলী নবম ভাব থেকে আমরা অ্যাকচুয়ালি ধর্মকে বিচার করি। আমাদের যে জন্মপত্রিকা বা জন্ম কুণ্ডলী যাকে বলে থাকি বা লগ্ন কুণ্ডলী যাকে আমরা বলি, সেখান থেকে আমরা মূলত মেন দুটো জিনিস বিচার করি। একটা হলো একটা জাতক বা জাতিকার ভাগ্য কীরকম, আর দুই হলো তার ধর্ম কীরকম। একটা মানুষের নবম ভাব থেকে আমরা ওই জাতক বা জাতিকা কতটা ভাগ্যবান সেটা আমরা বিচার করি। এবং নবম ভাবের পরে আছে দশম ভাব, তার মানে হলো একটা জাতক বা জাতিকা তার কর্ম কীরকম হতে পারে, মানে আগে ভাগ্য তারপরে কর্ম। তো নবম ভাব থেকে মূলত দুটো জিনিস দেখা খুব জরুরি। একটা হলো নবম ভাবের অধিপতি গ্রহ সে নবাংশতে কীরকম অবস্থায় বসে আছে, আর নাম্বার দুই হলো নবম ভাবের যে অধিপতি রাশি সে নবাংশতে কীরকম অবস্থায় আছে, সেখানে কোনো গ্রহের ইনফ্লুয়েন্স আছে কিনা সেটা দেখাটা খুব জরুরি। অনেক সময় আমরা কোনো জাতক বা জাতিকার বার্থ টাইম রেকটিফিকেশনের জন্য আমরা নবাংশটা খুব ইউজ করি। লগ্ন চার্টের কোনো গ্রহের আসল স্ট্রেন্থ কীরকম আছে সেটা কিন্তু যদি আমরা বিচার করতে চাই, তাহলে কিন্তু আমাদের নবাংশের বিচার করাটা খুব প্রয়োজনীয়।